মা আমাকে দোয়া করে দেন। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিছে, বলছে দীর্ঘজীবী হও। উনি আমাদের ছত্র একটা সাদা ছায়া ছিল, আমাদের একটা মাথার উপরে মুকুট ছিল। উনি 1991 সালে নোয়াখালীতে যখন জনসভা করতে গেছিল, তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমি স্টেজে উঠে ওনাকে সালাম দিলাম, হাসি সালাম দিলাম, দিয়ে বললাম যে মা আমাকে দোয়া করে দেন। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিছে, বলছে দীর্ঘজীবী হও। এবং আমাদের এই জনক, আমাদের মা এবং বাংলাদেশের মাতা, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমরা এই মাকে আর কখনো ফিরে পাবো কিনা তাও জানি না, তবে আমরা দোয়া করি যেন আমার মাকে আল্লাহ তাআলা বেহেশতে নসিব করে এবং ওনাকে জান্নাতবাসী করে দেয়। এটাই আমাদের একমাত্র আল্লাহর কাছে ফরিয়াদ। আমরা আর কিছু চাই না, তবে আমরা আমাদের মাকে কখনো ফিরে পাবো কিনা আর জানি না। মা হারানোর ভেতরে কি যে কষ্ট, যে মা হারায় সে জানে। এবং উনি আমাদের ছত্র একটা সাদা ছায়া ছিল, আমাদের একটা মাথার উপরে মুকুট ছিল। উনি আজকে উনি পৃথিবী ছেড়ে চলে গেছে। এই মুকুট এই মাকে আর কখনো পাবো কিনা তাও জানি না। আল্লাহ তাআলা ওনাকে বেহেশতে নসিব করুক। প্রথমে আমি বলবো, আমি নোয়াখালীর সুবর্ণচর থেকে আসছি। আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি দীর্ঘদিন রোগ আক্রান্ত ছিল এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে উনি খুব নির্যাতিত হয়েছে। উনি জেলে অনেক কষ্ট করছে, ওনাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। তখন ওনাকে সুচিকিৎসা দেওয়া হয়নি, বিদেশে পাঠানো হয়নি। বিদেশে নেওয়ার জন্য দলীয়ভাবে অনেক চেষ্টা করছে, কিন্তু ওই সরকার এই আমাদের নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য নিতে দেয়নি। তো উনি দীর্ঘদিন অসুস্থ থাকার পরে সুস্থ হয়েছে, কিন্তু আবার ইদানিং কিছুদিন আগে উনি অসুস্থ হয়ে ওই যে এভার কেয়ার হসপিটালে ভর্তি ছিল। উনি যখন আমাদের সুবর্ণচর উপজেলা সৃষ্টি হয়েছে, উনি উদ্বোধন করছে ওই সুবর্ণচর উপজেলা। আমরা তখন ওনার ওই মিটিংয়ে আমরা গেছি। আমরা ওনার থেকে হয়তো কাছে যাইতে পারি না, কিন্তু কাছাকাছি ছিলাম। ওনাকে আমরা সরাসরি দেখছি, আমার নেত্রীকে সরাসরি দেখছি আমরা। আমাদের এই সুবর্ণচর উপজেলা, ওই উপজেলাটা উদ্বোধন করছে আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উদ্বোধন করছে। আমাদের ওইখানে অনেক কাজ করছে উনি।